ডাইরেকশনে সবাই সুন্দর ফুটবল খেলছে। দ্যাটস রিয়েলি গুড। এটা গ্রামেই সম্ভব। ঢাকা তো মাঝে মধ্যে দেখি অনেকে খেলে, না বলবো না। আমি মোটামুটি নায়ারগাঁয়ের কাছাকাছি চলে এসেছি, তাই আমি একটু গল্প করতে করতে যাচ্ছি। নারায়ণপুর বাজারের পর এই এরিয়াটার নাম হচ্ছে পাঁচঘরিয়া। এটা শাহিনুর ভিলা, পাঁচঘরিয়া খানবাড়ি। সো দেখতে পাচ্ছেন আপনারা, একটু নামগুলো আপনাদের কাছে উদ্ভট লাগতে পারে, বাট এরিয়াগুলো খুব সুন্দর। রাস্তা সুন্দর, বাট প্রবলেম ইজ দ্যাট যে একটু কার্ভ বেশি আর কি। দ্যাট ইজ দ্য ম্যাটার। রাস্তা সুন্দর, বাট প্রবলেম ইজ দ্যাট যে কার্ভ অনেক। সো পিছনের প্রাইভেট কারটাকে আমি স্পেস দিয়ে দিলাম। এই জায়গাটার নাম হচ্ছে খড়গপুর। কিছু একটু সামনে গেলে আমরা অনেক একটু নদী দেখতে যাই, এখান থেকে নদীও দেখতে যাওয়া যায়। আপনারা হয়তো জানেন যে আমাদের এই এরিয়াতে মেঘনা নদী থেকে উৎপত্তি হয়ে এসছে, যে ধনগদা নদী, সেই নদীর পাশ ঘেঁষে আসলে এই অঞ্চলের বসবাস যাত্রা। ঢাকা থেকে আরও একটি বাস চলে আসছে, তার মানে এগুলো অনেক আর্লি বের হয়েছে। আর যেহেতু ফ্রাইডে মানে অনেকেই নিজেদের এরিয়াতে আসে সকালে, সবার বিকেলে চলে যায়, কারণ ঢাকা থেকে এই এরিয়াটা অনেক কাছে। তাই তো আমি এখন যে গ্রামটিতে আছি, এই গ্রামটির নাম হচ্ছে মান্দ্রা। ঠিক আছে, মান্দ্রা গ্রামটি খুব সুন্দর, দেখতে পাচ্ছেন। রাস্তা সবগুলোই ভালো, 100% পারফেক্ট, বাট দ্য ম্যাটার ইজ কার্ভেচার। এবং খুবই ডেভেলপড, মানুষজনের ট্রান্সপোর্টেশন ভেহিকল, মানে এভরিথিং ইজ হিয়ার। ইলেকট্রিসিটি, এখন সবাই সিলিন্ডার ইউজ করে গ্যাস হিসেবে, বাট আই লাভ লাকড়ি চুলার রান্না। এবং এখন যেই গ্রামে আছি সেই গ্রামটি হচ্ছে আশ্বিনপুর, এবং আশ্বিনপুর থেকে ঠিক রাইট সাইডে যে রাস্তা সেটা হলো যে আমি আমার একটু বন্ধুর সাথে একটু দেখা করে যাই, দেখলাম যে তার দোকান মেবি ওপেন নাকি না নট। তো আশ্বিনপুর থেকে এই যে রাইট সাইডে যে গাড়িটা যেটা আসছে, এই রাস্তাটা দিয়েই আমাদের গ্রামে বাসা আছে, সেখানে যাওয়া যায়। জাস্ট 1 মিনিট রাস্তা। সেটা হলো দক্ষিণ বারগাঁ। আর এটা হচ্ছে ঈদগাহ। আমরা ইউজুয়ালি এখানে ঈদের সালাত আদায় করি। দেখতে পাচ্ছেন অনেক বড় ঈদগাহ আশ্বিনপুর।
এটা আশিনপুর বাজার। আমার একটা ফ্রেন্ডের শপ ছিল ওখানে, তো আমি ভেবেছিলাম যে এটা খোলা, বাট অ্যাডজাসেন্ট শপটা খোলা, বাট ওইটা খোলা না। ভেবেছিলাম যে এটা খোলা থাকলে তার সাথে আমি দেখা করে যাবো। ও দারুণ দারুণ, দ্য হিরো উইদাউট হেলমেট ছাড়াই ম্যাক্সিমাম এখানে ড্রাইভ করে। বাড়িটা অনেক ভয়ানক, না করাই ভালো। সো 8:02 বাজতেছে, আমি অলমোস্ট চেম্বারের কাছাকাছি। এটা আশিনপুর উত্তর বৌদ্ধবাড়ি, এই দিক দিয়ে যেতে হয়। এটা মুরগির একটি খামার। সো আশিমপুর গ্রাম পের হয়ে সোজা যে রাস্তাটি এখন গিয়েছে, এই এরিয়াটা হচ্ছে শাহপুর। এখানে এক সময় হচ্ছে মানুষ লঞ্চে আসা যাওয়া করতো, এটা একটা স্টপেজ ছিল আর কি। যেমন আমি আপনাদেরকে মাছখালের কথা বলেছিলাম, নারায়ণপুরের ওই দিক দিয়ে, সে মাছখালের পরে দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড স্টপেজ, ঠিক আছে। এই স্টপেজ দিয়ে দেখা যেত আমাদের এলাকার লোকজন এই স্টপেজ দিয়ে আসা যাওয়া করতো ঢাকা নারায়ণগঞ্জের দিকে, ঠিক আছে। এবং আমি যেখানে চেম্বার করি, প্র্যাকটিস করি, তার পাশে যেই লঞ্চ ঘাটটি, সেই দিক থেকে দেখা যেত নায়ারগাঁয়ের ওই দিকের মানুষ যেত। এবং আমাদের অনেকেই দেখা যেত যদি এই ঘাট মিস করতো তাহলে ওই ঘাট থেকে তারা উঠতো। বাট এক সময় এত বেশি পপুলার ছিল লঞ্চ এই অঞ্চলে, মানে মানুষ শুধু লঞ্চ দিয়ে আসা যাওয়া করতো। এই রাস্তাগুলো বেসিক্যালি খুব বেশি দিন হয়েছে, ব্যাপারটা নট লাইক দিস। শাহপুর এরিয়া আমার অলমোস্ট পার হয়ে যাচ্ছে। মানে গ্রামগুলো তো অনেক ছোট ছোট, সো বেশি সময় লাগে না একটা গ্রাম থেকে একটা গ্রামে চলে আসতে। শাহপুর গ্রাম পার হয়ে আমি অলমোস্ট নায়ারগাঁয়ে ঢুকে গিয়েছি, আলহামদুলিল্লাহ। তো এটা নায়ারগাঁও, সুন্দর পৌঁছে গিয়েছি আমি অলমোস্ট, আলহামদুলিল্লাহ। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং ব্লগটিকে এনজয় করার জন্য, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন, ডক্টর টিউজ ব্লগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।